আরো একবার স্বাগত বিরতির পরে। শুনেছি আপনি পানি ভয় পান, এর পেছনে কোনো কারণ আছে? হ্যাঁ, কারণ আমি সাঁতার জানি না, সেটা হলো মূল কথা। এবং ছোটবেলা থেকে আমার 4 বোনের 1 ভাই, তো মা বাবার 4 মেয়ের 1 ছেলে, সেই হিসাবে আমাকে নিষিদ্ধ ছিল পানির কাছে যাওয়া। তো নিষিদ্ধ থাকার কারণে সাঁতার শেখা হয় নাই। যেমন হয় না অনেক সময় যে বড় ভাইটাই থাকলে তারা নিয়ে যায় সাঁতার শেখাতে, বা বাবা যদি পুকুরে যেতেন, বাবা কোনোদিন পুকুরে আমি দেখিনি গোসল করতে। তো সুতরাং সেই সুযোগ হয়নি আমার জীবনে কোনোদিন। আর ছোটোবেলা থেকে যেহেতু শহরে বাস করি, আমি একদম 4 বছর বয়স থেকে 3 বছর বয়স থেকে ইনফ্যাক্ট চট্টগ্রামে শহরে বাস করতাম, তো শেখা হয়নি। তো ওই ভয়টা মাথার মধ্যে আছে যে পানিতে গেলে, ডুবে গেলে আমি কী করবো, যে নৌকা ডুবে গেলে কী করবো, স্টিমার ডুবে গেলে কী করবো, পড়ে গেলে কী করবো। শুটিংয়ের সময় আমি ভয়ে ভয়ে নৌকায় উঠি, তা পারতপক্ষে মানে পানির মধ্যে শুটিং আমি করতে চাই না। মানে ভালো ভালো কাজ আমি বাদ দিয়েছি এই কারণে। পানিতে শুটিং হবে এই জন্য? পানিতে শুটিং শুনলে পরে আমি অনেক সময় করিনি। এবং আমি সবচেয়ে মজার ব্যাপার, আমি ঢাকা থেকে আমার শ্বশুরবাড়ি যেতাম, নৌকায় করে যেতে হতো আমাকে। কোথায়? নৌকায় যেতে হতো। শ্বশুরবাড়ি কোথায়? বেশি দূরে না, ঢাকার খুব কাছেই বেরাইদ গ্রাম। তখন এগুলো সব পানি ছিল, এখন তো সব বালি ফেলে সব বাড়িঘর হয়ে গেছে এইসব জায়গাগুলো। এগুলো সব কিন্তু অ্যাকচুয়ালি অনেক নিচু জায়গা ছিল। বর্ষাকালে 20 ফুট পানি থাকতো এখানে, সব একার পানি থই থই করতো এখানে। তো বর্ষাকালে যখন যেতাম শ্বশুরবাড়ি, তখন পালতোলা নৌকায় করে যেতে হতো। তো তখন সবসময় মানে একটা এরকম থরথর অবস্থার মধ্যে থাকতাম। তো আমার স্ত্রী বলতেন যে যদি কিছু ঘটে তুমি কিন্তু আমার খালি ছুঁয়ে রাখবা, আমাকে ধরে রাখবা না, আমাকে ছুঁয়ে থাকবা, তাহলে পৌঁছে যাবো আমরা ঘাটে। তো যাই হোক, সারা জীবন আমি ওনার কারণে এই ঘাট পর্যন্ত পৌঁছে এসেছি আর কি।